পুলিশ এই কারণেই টিকে থাকবে পৃথিবীতে, সেটা হচ্ছে পুলিশের জন্মের সাথে সভ্যতার জন্ম বিকাশ এর সাথে জড়িত। সুতরাং আমি চাই বা না চাই এটা টিকে থাকবে। আমরা যারা পুলিশে চাকরি করি ভাই এই ইউনিফর্ম পরে, ওই বললো না যে আমরা আসলে জনগণের পুলিশ হতে চাই, আমরা কারো পকেটের পুলিশ হতে চাই না। তা আমার সামনে যে সমস্ত বন্ধুরা বসে আছেন, আমার সহকর্মীরা, আপনারা কি কারো পকেটের পুলিশ হতে চান? যদি না হতে চান একটু দয়া করে হাত তুলবেন। ও তাহলে আমরা কেউ হতে চাই না। এখানে একটি মানুষও নাই, এখানে একটি পুলিশের ইউনিফর্ম পরা মানুষও নাই যিনি কারো পকেটের পুলিশ হতে চায়, কিন্তু তার পেশাগত দায়িত্ব পালন করতে চায়। তা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, প্রধান প্রশাসক, ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, তিনি অনেক সুন্দর করে বলে দেন, তিনি যে পুলিশ দেখতে চান তিনি যা বললেন আগামীকালের পত্রিকায় ওইটুকু কি হেডলাইন হবে? মানে তিনি যেমন দেখতে চান, আর আমাদের দুইজন বরেণ্য মানুষ তিনি যা বললেন এই পুলিশকে এইভাবে দেখতে চান, এই পুলিশকে রাজনৈতিক সাথে ব্যবহার করা হবে না, পকেটে নেওয়া হবে না, আমরা এগুলো করবো না। তা পেশাগত মানুষ হিসেবে আগামীকাল যে পত্রিকা বের হবে সেই পত্রিকায় কি ওই জায়গাটুকু স্থান পাবে? নিশ্চয়ই স্থান পাবে না। স্থান পাবে কোনটা? পঞ্চগড়ে যে স্থান পাবে কোনটা? পঞ্চগড়ে যে আমার পুলিশ ওই কবে কারে দ্বিতীয় বিয়ে করেছে ওইটা স্থান পাবে। আমার যে ট্রাফিক পুলিশ কার কাছ থেকে হয়তো গাড়ির কাগজ নাই, স্টিকারও নাই, গাড়ি ধরছে, তখন ওই ড্রাইভার বাঁচার জন্য আমার কোন কনস্টেবলরে 10 টাকা দিয়েছে, ঠিক আছে, ওইটা হেডলাইন হবে, ওইটা হেডলাইন হবে। তাই এগুলো সবই খারাপ এবং আরো মানে এগুলো সমর্থনযোগ্য না। এই যে আমাদের একদম সামনে আর কি আমাদের ছোট ভাই আর কি, ও অনেক জায়গা বলেছে, তো এই সেই ডিপার্টমেন্ট, এই যে 5ই আগস্ট থেকে আজকের যে 5ই আগস্ট 1 বছর ধরেন যে রুশ বিপ্লব যখন হয় তখন জন লিটার বই লিখছিলেন দুনিয়া কাঁপানো 10 দিন, সম্ভবত এই জুলাইয়ের যে 36 দিনের আন্দোলন, হয়তো জন লিডের মতো কোনো একটা বিখ্যাত লেখক দিন পৃথিবীতে আসবেন, অ্যান্থনি মাস্কারাহাসের মতো কোনো একদিন বিপ্লবীরা আসবেন, তারপরে ইলিয়াদা ফেলাসির মতো বিখ্যাত সাংবাদিকের একদম পৃথিবীতে আসবে বা জন্ম নেবে বাংলাদেশি জন্য, তারা হয়তো এই জায়গাটা আমার আকাঙ্ক্ষা এবং আমার যে অপূর্ণতা এটা নিয়ে লিখবে। তখন হয়তো আমি হয়তো পৃথিবীতে থাকবো না, আমার সন্তানরা তো সে বইটা পড়বে। তখন হয়তো আজকে যারা জুলাই যোদ্ধা এখানে বসে আছেন তারা কি কারণে জীবন দিলেন, আজকে যে এই যে আমাদের খালুজান বসে আছেন, আমাদের নাজমুস সাকিবের বাবা, খালাম্মা, অন্যান্য যারা বসে আছেন, তারা তাদের মূল্যায়ন করতে পারবেন। এবং রিয়েলি আপনারা যারা দেখেছেন, যারা আপনার নন পুলিশ এবং দেশের সম্মানিত নাগরিক, সম্মানিত জনগণ, এখানে আমাদের একটা পুলিশ নাই যে বলে নাই যে আমরা কারো পকেটে যেতে চাই, একটা পুলিশ বলে নাই আমি আমার প্রফেশনের বাইরে চাকরি করি, সবাই এটা চায়। তারপরে এরকম হয়েছে কেন? এরকম হয়েছে কেন হয়েছে এটা আজকে যেমন স্বাধীনভাবে আমার ভাই বোনেরা বলতে পারলো, আজকে যেমন স্বাধীনভাবে 2 সাংবাদিক ভাই বলতে পারলো, ইনশাল্লাহ দোয়া করবেন কিছুদিন পরে আপনার কাতারে যা বসবো ওই দিন যেন আমিও যেন ভালোভাবে বলতে পারি। ওই দিনের প্রত্যাশায় থাকলাম এবং বিশ্ব